ওয়েলকাম টু এভরিবডি। আবারও আপনাদের আমি জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অ্যান্ড অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ ক্লাস 5 নিয়ে হাজির হলাম। আমি আজকে আলোচনা করব ইনক্রিমেন্ট অপারেটর এবং ডিক্রিমেন্ট অপারেটর নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইনক্রিমেন্ট অপারেটর দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে প্রিফিক্স ইনক্রিমেন্ট আর দুই নম্বর হচ্ছে পোস্টফিক্স ইনক্রিমেন্ট। সেমভাবে ডিক্রিমেন্ট অপারেটরটাকেও দুটো ভাগ করা হয়েছে, প্রিফিক্স ডিক্রিমেন্ট, পোস্টফিক্স ডিক্রিমেন্ট। আমরা যখন এগুলো নিয়ে প্র্যাকটিক্যালভাবে যখন কোডিং করব তো আমরা দেখব আসলে এগুলো কাজ কীরকম। চলুন আমরা কোডিংয়ের মাধ্যমে দেখে নিই তাদের কাজগুলো কীরকম। লেটস গো। হ্যাঁ, শুরুতে আমরা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নেব। আমি ইন্ট ডাটা নিলাম, ভেরিয়েবল নাম দিলাম আমি নাম্বার। আমি ভেরিয়েবল রাখলাম মনে করেন 20। আমি চাচ্ছি যে নাম্বারের সঙ্গে আমি এক বাড়াবো, অর্থাৎ 20 সঙ্গে আমি এক যোগ করবো। তাহলে আমি কি নাম্বার ইকুয়াল নাম্বার প্লাস 1 দিলাম আমি। চলুন আমরা এখন এটা প্রিন্ট করে দেখি। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন নাম্বার। চলুন আমরা এখন রান করে দেখি প্রোগ্রামটা। আমরা রান। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কি 21 আউটপুটটা শো করতেছে। অর্থাৎ কি এখানে আমরা কি করেছি, যে নাম্বার নামে যে ভেরিয়েবলটা নিয়েছি 20, আর পরের লাইনে কি নাম্বারের সঙ্গে এক যোগ করে 21 হয়ে গেছে। আমি নাম্বার নামে কি এখানে আমি এই ভ্যালুটা অ্যাসাইন করেছি। অর্থাৎ এখানে কি করছি আমি, অর্থাৎ এটা আমার প্রিন্ট করলো 21, তাই না? হ্যাঁ, আমরা কিন্তু এই লাইনটা এভাবে লিখতে পারি। এই লাইনটা আমার কি এভাবে লিখতে পারি। এটা আমি কমেন্টে রাখিয়ে দিলাম। নাম্বার প্লাস প্লাস। চলুন আমরা এখন রান করে দেখি প্রোগ্রামটা। আর কি জায়গা আছে আমাদের সেম যে 21 প্রিন্ট করেছে। অর্থাৎ কি এখানে কি কাজ করেছে, তাহলে আমাদের এখানে ইনক্রিমেন্ট অপারেশনটা কাজ করেছে। অর্থাৎ আমাদের 20 সঙ্গে 21, অর্থাৎ আমরা কি এখানে বৃদ্ধি করেছি। কারণ কি আমার এই নাম্বারে আমি অ্যাসাইন করেছি, তা আমার এই নাম্বারে শো করতেছি, তখন কি এখানে আমার 21 দেখাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আমরা এভাবেও করতে পারি। নাম্বার প্লাস প্লাস নাম্বার। আবার আমরা রান করে দেখি প্রোগ্রামটা। কি এখানে কি আমাদের 21 প্রিন্ট করতেছে। তাহলে আমাদের কি আমার কিন্তু আসলে এখানে নাম্বার প্লাস প্লাস এবং প্লাস প্লাস নাম্বার পার্থক্যটা কি। চলুন আমরা এটা দেখে নিই এক্সাম্পল সহকারে। এটা আমি কমেন্টের মাঝে রেখে দিলাম। এখানে আমি আচ্ছা আমি এখানে ইনক্রিমেন্ট অপারেশন চালালাম। এখানে আমি এখন দেখি আমরা এটা আসলে রান করে দেখি প্রোগ্রামটা। 21 আমার এখানে কিছু না, অর্থাৎ আমার এখানে কি করতেছে, আউটপুট শো করতেছে কি জন্য। হ্যাঁ, আমরা এটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। জন্য আর একটা আমি এখানে প্রিন্ট করে নেই। অর্থাৎ এখানে আমি
প্রিন্ট করে নিচ্ছি সিস্টেম ডট আউট প্রিন্ট লাইন, এখানে আমি নাম্বার দিলাম। দেখো আমি এটা রান করতেছি, এখানে দেখা যাচ্ছে কি 20 এবং 21। তাহলে কি প্রথমে কি এখানে আমার যে ইনিশিয়ালাইজেশন মানে শুরুতে যে ভ্যালুটা আছে ইনিশিয়ালাইজেশন ভ্যালুটা এখানে কি হয়েছে আমাদের এখানে প্রিন্ট করেছে এবং কি তারপরে কি নাম্বার সঙ্গে এক যোগ করার পরে আমার এখানে 21 হয়ে গেছে। অর্থাৎ কি এই অপারেশনটা যেটা হচ্ছে এই অপারেশনের নাম হচ্ছে কি টোটালি কি পোস্ট ফিক্সড কি এটা নাম হচ্ছে পোস্ট ফিক্স। আমরা কি জানি যে যদি কি ইনক্রিমেন্ট অপারেটরটি অপারেন্টের পরে বসে তাহলে কি হবে, এটা নাম হচ্ছে পোস্ট ফিক্সড। তাহলে এখানে কি আমার কিন্তু অপারেন্টটা হচ্ছে নাম্বার এবং এখানে কি আমি কিন্তু ইনক্রিমেন্ট চালিয়েছি, তাহলে আমার কি জানলাম এটা পোস্ট ফিক্স। তো চলুন আমরা এখন এটা আমার যে প্রিফিক্সটা কীরকম। হ্যাঁ, প্রিফিক্সটা হচ্ছে এখানে আমি প্লাস প্লাস নাম্বার দিলাম, তো এটার নাম কি প্রিফিক্স। প্রিফিক্সটা কি, প্রিফিক্স অপারেটরটা আচ্ছা কি অর্থাৎ ইনক্রিমেন্ট অপারেটর কি আসলে। হ্যাঁ, মনে রাখবেন যে কি যদি কি ইনক্রিমেন্ট অপারেটরটি অপারেন্টের পূর্বে বসে তাহলে কি হবে, এটা হচ্ছে প্রিফিক্স ইনক্রিমেন্ট অপারেটর। তাহলে এখানে কি হচ্ছে আমার এই অপারেন্ট আছে নাম্বার যে অপারেন্টটা আছে অপারেন্টের পূর্বে আমার এই প্লাস প্লাস কি হয়েছে এখানে যুক্ত হয়েছে, সেটা কি আমাদের প্রিফিক্স অপারেটর। তো চলুন আমরা এখন রান করে দেখি এটা। তাহলে কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে 20 আমাদের কি করছে অর্থাৎ আমাদের এখানে প্রিন্ট করেছে। হ্যাঁ, এই লাইনে যেটা ঘটেছে তাহলে কি আমাদের কি শুরুতে যে ভ্যালুটা আছে আর নাম্বারে 20 তাহলে এখানে কিন্তু প্রিন্ট করেনি, অর্থাৎ কি এখানে কি নাম্বারের সঙ্গে কি করেছে অর্থাৎ এক যোগ করেছে, যোগ করার পরে এখানে কি হয়েছে আমাদের এখানে প্রিন্ট করেছে 21 হয়ে গেছে এই লাইনে প্রথম লাইনটাতে। অর্থাৎ কি আমরা কি জানি যে প্রিফিক্সে আমরা জানি যে কি হয়ে যায় আমাদের শুরুতে যে ভ্যালুটা কি যোগ করার পরে তারপরে কি আমাদের একই স্টেটমেন্টে এটা আমাদের রান করে বা প্রিন্ট করে, তাই না। হ্যাঁ, তারপর কি এই পরের লাইনে যে এখানে নাম্বার আমাদের 21 শো করেছে তার মানে কি এখানে কি আমাদের কিন্তু যেহেতু কি এখানে ইনক্রিমেন্ট অপারেশন কি চালিয়েছে সেহেতু কি নতুনভাবে এখানে আর ইনক্রিমেন্ট অপারেশন চালাবো না। অর্থাৎ কি যেহেতু কি এখানে আমার নাম্বার এখানে কি আমার অ্যাসাইন করা হয়েছে সেহেতু এখানে নাম্বারটা আমি যদি দিই তাহলে আমার 21 নেই এখানে কি হবে, তাই না। তাহলে কি আমরা এর দেখলাম যে ইনক্রিমেন্ট অপারেটরটার প্রিফিক্স এবং পোস্টফিক্সের কাজটা কীরকম। হ্যাঁ, আমরা একইভাবে দেখবো এখন যে ডিক্রিমেন্ট অপারেটরের কাজগুলো। তো ডিক্রিমেন্ট অপারেটর এর বিপরীতটা হবে। তো চলুন আমরা দেখে নিই কোডিংয়ের মাধ্যমে। তাহলে কি এখানে কি করছি আমি নাম্বারের সঙ্গে অর্থাৎ নাম্বারের যে আমার ভ্যালুটা রাখা আছে তার সঙ্গে আমি তার সাথে আমি 1 মাইনাস করেছি, তাই এখানে ডিক্রিমেন্ট অপারেশন চালিয়েছি। দেখুন আমরা এখন রান করি এটা। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছি এখানে কি হয়েছে আমার এখানে অর্থাৎ বিশের সঙ্গে আমি এক বিয়োগ দিলে কি হয়ে যায় 19 হয়ে যায়, তাই না। তবে কি আমরা কিন্তু এটাই করতে পারি। আমি একটু কমেন্টের মাধ্যমে রেখে দিই। নাম্বার মাইনাস মাইনাস, চলুন এটা আমরা রান করে দেখি। কি সেমভাবে আমাদের এখানে 90 শো করেছে, তাই না। তাহলে এখানে কি আমাদের যে অপারেশন চালু হচ্ছে এখানে হচ্ছে কি আমাদের
অপারেশনটা হচ্ছে ডিক্রিমেন্ট অপারেশন। ডিক্রিমেন্ট অপারেশনের মাঝে তার মধ্যে আপনার এটা বলা যেতে পারে পোস্টফিক্স ডিক্রিমেন্ট। আমরা এটা এইভাবেও করতে পারি, নাম্বার চলো আবার রান করে দেখি প্রোগ্রামটা আমার। ভাবে এখানে কিন্তু আমাদের রান করতেছে 19। তাহলে কি এটা আসলে আপনার নাম্বার মাইনাস 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 নাম্বার, সেই পার্থক্যটা কি? হ্যাঁ, এটা কি, এটার নাম হচ্ছে পোস্টফিক্সড অর্থাৎ পোস্টফিক্সড ডিক্রিমেন্ট। পোস্টফিক্সড ডিক্রিমেন্টটা কীরকম? হ্যাঁ, পোস্টফিক্সড ডিক্রিমেন্টটা বলতে গেলে কি, তা আমাদের অপারেন্টের সঙ্গে কি আমাদের কি করবে, এক কমিয়ে দেবে, তাই না? অর্থাৎ যদি কি ডিক্রিমেন্ট অপারেটরটি অপারেন্ডের পরে বসে, তবে কি হয়ে যায়, পোস্টফিক্স ডিক্রিমেন্ট অপারেটর হয়ে যায়। তো এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রিফিক্স ডিক্রিমেন্ট অপারেটর। প্রিফিক্স ডিক্রিমেন্ট অপারেটরটা কি? হ্যাঁ, যদি ডিক্রিমেন্ট অপারেটরটি অপারেন্ডের পূর্বে বসে, তাহলে কি এটা আছে কি অপারেটর? প্রিফিক্স ডিক্রিমেন্ট অপারেটর, তাই না? হ্যাঁ, এটা কিন্তু আমরা এভাবেও করতে পারি, মাইনাস মাইনাস। চলুন আমরা এখন রান করে দেখি প্রোগ্রামটা। তাহলে কি এখানে আর 20 শো করতেছে। অর্থাৎ কি এখানে আমি যখন নাম্বার মাইনাস দিলাম তখন কি হয়েছে, এখানে আমার 20 শো করতেছে। কারণটা কি? হ্যাঁ, এখানে আমার যে শুরুতে যে ভ্যালুটা আছে নাম্বারে 20 এখানে আমার শো করতেছে। কি এখানে কি আমার ডিক্রিমেন্ট অপারেশন চালানোর পূর্বে কিন্তু কি হয়েছে, আমার এটা আর নাম্বার যে ভ্যালুটা আমার শো করতেছে। হ্যাঁ, আমরা কিন্তু এটা এইভাবেও করতে পারি। দেখেন আমি আবার যখন রান করি, দেখেন তাহলে কি এখানে আমার যখন আমি নাম্বার মাইনাস মাইনাস দিচ্ছি, যখন আমি পোস্টফিক্স ডিক্রিমেন্ট অপারেশন চালাইছি, তখন আমার কি হয়েছে, এখানে 20 শো করছে। তখন আমি কি, যখন আমি নাম্বার এখানে দিয়েছি, অর্থাৎ তখন কি আমাদের কি হয়েছে, এখানে 90 শো করতেছে। তার মানে কি এখানে কি কম্পাইলার কি করেছে, আমার প্রথমে কি আমার যে ভ্যালু অর্থাৎ নাম্বার ভ্যালুটা কি হয়েছে, এখানে পুরাতন ভ্যালুটা এখানে আমার শো করতেছে। তারপরে ভেরিয়েবলের সাথে কি আমাদের নাম্বার সঙ্গে কি এক বিয়োগ করার পরে আমার নাম্বার নামে যে এখানে আমি করেছি, আমার যে ভেরিয়েবলটা আছে এখানে কি আমার অ্যাসাইন করি, এখানে কি আমার নাম্বারটা শো করতেছে, অর্থাৎ আমার এখানে 90 শো করতেছে। তার মানে এখানে মূল কথা হলো যে আমাদের পোস্টফিক্সড ডিক্রিমেন্ট অপারেশনের মূল কাজ হচ্ছে কি, মূল কাজটা কি আমাদের এটা মূল জিনিসটা মনে রাখতে হবে, এই যে প্রথমে কী করবে, পোস্টফিক্স নোটেশনের ক্ষেত্রে কম্পাইলার প্রথমে কী করবে, প্রোগ্রামে ভেরিয়েবল পুরাতন মান ব্যবহার করবে, তারপরে ভেরিয়েবলের মানের সাথে এক বিয়োগ করে এই পুরাতন কি তাও নতুন যে মানটা পরবর্তী লাইনে বা পরবর্তী স্টেটমেন্টে কি কার্যকর হবে, তাই না? তো দেখো এখানে আমাকে পুরাতন মানটা এখানে কি সে কিন্তু অ্যাসাইন করেছে, তারপরে আমি দ্বিতীয় যে লাইনটা আমি যে করেছি এখানে, তাহলে কি এখানে অ্যাসাইন করেছে মানটা তার নাম্বারে। তাহলে এটা হচ্ছে কি আপনার হচ্ছে পোস্টফিক্স ডিক্রিমেন্ট অপারেটর। হ্যাঁ, এখন দেখি প্রিফিক্সটা একটু দেখে নিই। মাইনাস চলে আবার আমরা রান করে দেখি। দেখুন এখানে কি হয়েছে, 90 শো করতেছে। তার মানে কি আমার প্রিফিক্স ডিক্রিমেন্ট অপারেটরটার মূল কাজটা হচ্ছে কি হচ্ছে, অর্থাৎ প্রথমে কি প্রিফিক্স নোটেশনের ক্ষেত্রে কম্পাইলার প্রথমে ভেরিয়েবলের প্রারম্ভিক মানের সাথে এক বিয়োগ করবে, তারপরে কি করবে, প্রোগ্রামার একই স্টেটমেন্টে যে মানটা পাওয়া যাবে ওই মানটা কি করে আমাদের প্রিন্ট করবে। তাহলে এখানে কি আমার যে শুরুতে যে আমার যে ভ্যালুটা আছে 20, তাহলে কি শুরুতে আমাদের এখানে
ওয়ান যোগ ওয়ান কি হয়েছে বিয়োগ করার পরে এখানে আমার 90 শো বলছে, সেমভাবে কি এখানে আমাদের 90 হয়ে গেছে, তাই না? তো এইভাবে কি আমরা কিন্তু ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটরগুলো ডিক্লেয়ার করে থাকি। ওকে ভিউয়ার্স, আমি নেক্সট টিউটোরিয়ালে আলোচনা করব রিলেশনাল অপারেটর নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওকে বাই।